তার মূল্যবান বক্তব্য প্রদানের জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আসলে আমাদের চট্টগ্রামের দৈনিক আজাদী পত্রিকার সম্পাদক এবং অত্যন্ত কর্ডিয়াল পার্সোনালিটি আব্দুল মালিক সাহেব একটি বক্তব্য উপস্থাপন করেছেন এবং অত্যন্ত মোহিত। উনি এই 85 বছর বয়সে পুরো পৃথিবীটাকে উনি দেখেছেন, কিন্তু ওনার দুটো চরণ আমাকে মুগ্ধ করেছে। দেখা হয়নি চক্ষু মেলিয়া, ঘর হইতে দুই পা ফেলিয়া একটি ধানের শীষের উপর একটি শিশির বিল। আমি পুরা পৃথিবী ঘুরেছি, কিন্তু বাংলাদেশ আমার দেখা হয়নি। আমরা বাংলাদেশকে দেখতে চাই। আমরা বাংলাদেশের প্রতিটি পর্যটন সেন্টারকে এস্টাবলিশ করতে চাই। এই পর্যটন করার মূল মটো হওয়া উচিত আজকে এটাই, যে আমি আমার দেশকে গণনা করবো। আমার দেশ আমার ভালোবাসতে হবে, এটা আমার এই দেশ। এই জায়গায় এসে আমি মনে করি আজকে যে আন্তর্জাতিক পর্যটন মেলা অনুষ্ঠিত হচ্ছে, চিটাগাং ট্রাভেল মার্ট আছে, যে ইনঅগারাল সেরেমনিতে আমি আসতে পেরে আমি নিচে ধন্য মনে করছি। আজকে এখানে বিশেষ অতিথি হিসাবে বাংলাদেশ মনিটরের সম্পাদক, ওয়েস্ট বাংলার ম্যানেজিং ডিরেক্টর, এজ ওয়েল এজ টুরিস্ট পুলিশের যিনি পুলিশ সুপার, ওনারা বক্তব্য রেখেছেন। আমি মনে করি যে এই পর্যটন শিল্প, এটাকে আমরা সম্ভব আমরা কিভাবে এটাকে একটা অবহেলা করি, যেটা আমাদের করা উচিত নয়। আমাদের এই বাংলাদেশের চারপাশে যে রাষ্ট্রগুলো আছে, সার্ক কান্ট্রিগুলো আছে, সেগুলো থেকে যদি আমরা তাকাই, তারা এই ইন্ডাস্ট্রিকে পুঁজি করে আজকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। একমাত্র আমরাই, যে আমরা জিডিপিতে 3টা শিল্পের বাইরে 4টা শিল্প আনতে পারি, যেটা আমাদের খুব দরকার ছিল। আমরা সেই এগ্রিকালচার, আমরা সেই মানব সম্পদ, আমরা সেই গার্মেন্ট সেক্টর, বাট 4 নম্বর সেক্টর হওয়া উচিত ছিল পর্যটন। কিন্তু আমাদের যে কাঠামো, সেই কাঠামো থেকে আমরা বেরোতে পারিনি। রাষ্ট্রীয় কাঠামো, আমরা পর্যটন মিনিস্ট্রিকে আলাদা করতে পারিনি সিভিল এভিয়েশন থেকে। যেদিন আমরা পর্যটন একটা আলাদা মিনিস্ট্রি করতে পারবো, দেখবেন পর্যটন শিল্প দাঁড়িয়ে গেছে। কারণ আমি দেখেছি, আমি অনেক মন্ত্রীর সাথে ছিলাম, আমি দেখেছি সেই আমরা তো আসলে 91-এ আমরা গ্রাজুয়েশন করেছি, এমবিবিএস করেছি। আমি 91 থেকে ক্ষমতায় যারা ছিল সব আমার এই দল আমি দেখেছি। কাজে এই মিনিস্ট্রির সাথে আমি কোনো না কোনো ভাবে যারা ছিল মিনিস্টার, ম্যাক্সিমাম চিটাগাং থেকে ছিল আর কি। সোফার আমি দেখেছি কেন জানি তারা শুধু সিভিল এভিয়েশনের দিকে একটু ইন্টারেস্ট ফিল করত, ট্যুরিজমটাকে কেন জানি তারা তেমন একটা পাত্তা দিতে চাইতো না, যেটা আমাদের সবচেয়ে এই শিল্পটা উঠে না আসার মূল কারণ। অথচ দেখুন, এই যে মালিক সাহেব যে কথাটি বলেছেন, উনি ঠিক আছে, উনি সরকারি খরচে কিনেছেন, কিন্তু পকেটে নিশ্চয়ই মিনিমাম $1000 নিয়ে গিয়েছিল। ফিরে আসার সময় কি $1 ওনার কাছে ছিল? আমার প্রশ্ন। সব ডলার যেখানে দিয়েছে সব খরচ করে এসেছে। এটাই হচ্ছে এই শিল্পের বড় মাহাত্ম্য। আপনি আজকে বাংলাদেশে হয়তো বা বিদেশ থেকে কেউ এসেছে, দেখবেন যাওয়ার সময় আপনার পকেটে কিন্তু টাকা থাকবে। তাহলে এখানে হয়েছে কি, এই যে $1000 মিনস বাংলাদেশের 1,20,000, 30,000, এখন 1.5 লাখ টাকা। তো দেখবেন আপনার কি করছেন, হোটেল ভাড়া দিচ্ছেন, সেখানে কেনাকাটা করছেন, সেখানে ঘোরাফেরা করছেন, খাওয়া দাওয়া করছেন, আড্ডা মারছেন, সব কিন্তু সার্কুলেট হচ্ছে, মানি কিন্তু সার্কুলেট হচ্ছে। এটাই হচ্ছে অর্থনীতি। এইভাবে ধরেন আমরা এইভাবে চিন্তা করি না। আজকে দেখুন, আমি চট্টগ্রামের কথা বলি। চট্টগ্রাম, মহান রব্বুল আলামিন চট্টগ্রামকে সব কিছুই দিয়েছে। একদিকে পাহাড়, একদিকে সমুদ্র, নদী, চট্টগ্রামের মানুষের মনটা অনেক বড়, আতিথেয়তা করা। তাহলে সব মিলে কিন্তু চট্টগ্রাম অনেক সমৃদ্ধশালী। আমাদের এখানে রাঙ্গামাটি আছে, আমাদের এখানে বাদরবন আছে, আমাদের এখানে খাগড়াছড়ি আছে, আমাদের এই গেট দিয়ে কক্সবাজার যেটা হয়, তাহলে আমরা কত ভাগ্যবান। কিন্তু আমরা এই শিল্পটাকে
আমরা পুঁজি করতে পারছি না। আমাদের এখানে পতেঙ্গা আছে, আমাদের টুরিস্ট পুলিশের স্পেশাল বলেছেন রিসেন্টলি একটা কমিটি করা হয়েছে, যেটা আমি চেয়ারম্যান পতেঙ্গা ম্যানেজমেন্ট কমিটির, এবং সেখানে ডিসি আছেন, সিডিএ চেয়ারম্যান আছেন। একসময় সেখানে কোনো মেয়েদের বাথরুম ছিল না, আমরা সেখানে বাথরুম করে দিয়েছি। এই যে টুরিস্ট পুলিশকে কিন্তু এঙ্গেজ করা হয়নি, আমরা সেটা এঙ্গেজ করেছি, এবং their relatives, their splendid job। এবং এই উনি যে কথাটি বলেছেন, টুরিস্ট পুলিশ যদি আমরা এঙ্গেজ করতে না পারি, ফার্স্ট অফ অল আমার টুরিস্টদেরকেও নিরাপত্তা দিতে হবে। সেফটি সিকিউরিটি ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি যতক্ষণ না আমার টুরিস্টদের সেফটি সিকিউরিটি দিতে পারবো না, একজন ভদ্রলোক ওনার গাড়ি নিয়ে কর্ণফুলী ব্রিজ থেকে কক্সেস বাজার যাবে, সেখানে যদি পথে কোন ছিনতাইকারী তার কাছ থেকে মাঝপথে গাড়িটা ধরে সব যদি নিয়ে নেয়, ওই ভদ্রলোক কি আর যাবে? কাজে এই যে টুরিস্ট পুলিশ, এটা আমাদের জন্য ভেরি ইম্পর্টেন্ট। আমরা ধরেন আজকে বিশেষ করে আমাদের যে কমিউনিকেশনের কথা বলছি, আমরা ট্রেনের যে আমাদের যে যাতায়াত ব্যবস্থা, আমি একদিন বলেছি চিটাগং টু কক্সেস বাজার টু চিটাগং, ঢাকা টু চিটাগং টু কক্সেস বাজার, এই ট্রেনের সময়সূচিগুলো আরো বাড়াতে, আরো বেশি সেখানে তাদেরকে এটা দেওয়া হোক আর কি, যাতে করে যাত্রীরা ট্রেনে করে যাতে যেতে পারে, এবং এটাই সবচেয়ে সেফেস্ট জার্নি সো ফার। এবং আমরা আসলে এই যে একটি কথা এসেছে, ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হিসেবে আমরা একটা ডিক্লেয়ার করছি, আমরা সেটা এখান থেকে পূর্ণ করা হয়েছে, বাট আন্তর্জাতিক বিমানবন্দর অবশ্যই আমাদেরকে চট্টগ্রামকে স্টাবলিশ করতে হবে, এবং স্টাবলিশ করতে হলে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করতে হবে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। উইদাউট ইনফ্রাস্ট্রাকচার আমি যদি এখন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ডিক্লেয়ার করি, বাট আমি যদি পরবর্তীতে সেটা আমার করতে না পারি, সেটা কিন্তু আমাদের জন্য একটা আমি মনে করছি আমি নেগেটিভ সাইন। সো আমরা যেটাই করবো না কেন, আমরা একটা পজিটিভ ফ্রেম অফ মাইন্ড নিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে। এবং আজকে আমি সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে যে জিনিসটা আমার মধ্যে এসেছে, সেটি হচ্ছে আমি এই শহরটাকে প্রথমেই বলেছি ওয়ান সিটি টু টাউন। দ্যাট টাউন অবভিয়াসলি পর্যটন সিটি, এবং সেটাকে আমি কিভাবে করেছি, আমি কর্ণফুলী নদীটাকে আমি চিন্তা করছি, পুরা কর্ণফুলী নদীটার আশপাশটা আমি একটা পর্যটন টাউন হিসেবে ডিক্লেয়ার করতে চাই, এবং ডিক্লেয়ার করেছি অনেকের মধ্যে। আমি এর মধ্যে আপনারা জানেন যে কর্ণফুলী নদীর ঠিক ওই সাইডে বেশ 500 একরের মতো জায়গা আছে, যেটা আমি ডিসির কাছ থেকে চেয়েছি, জেলা প্রশাসনের কাছ থেকে। এর মধ্যে আমি ভূমি মন্ত্রণালয়ের সাথে কথা বলছি, ভূমি উপদেষ্টা, ভূমি সচিবের সাথে। ওই জোনটাকে আমি একটা ইকো ফ্রেন্ডলি জোন হিসাবে আমি ডিক্লেয়ার করতে চাই, এবং সেখানে ইকো রিসোর্স এজ ওয়েল এজ এগ্রিকালচার, সোলার ইন্ডাস্ট্রি সবকিছু সেখানে থাকে। সো দ্যাট ঠিক শহরের মধ্যে আপনি কিন্তু একটি টুরিস্ট একটা স্পট আপনি পেয়ে যাচ্ছেন, খুব চমৎকার একটা স্পট। এটা এরকম না যে অনেক দূর আপনাকে যেতে হবে, আপনাকে একদম ফ্লাইওভার দিয়ে কর্ণফুলী ব্রিজ থেকে মাত্র 2 মিনিটের জার্নি কর্ণফুলী নদী পার হয়ে আপনি ওই পারে, ইটস লাইক এ আইল্যান্ড। ওইদিকেও কর্ণফুলী নদী, এদিকে কর্ণফুলী মাঝখানে একটা দ্বীপের মতো। তো এই জিনিসগুলো আমার চিন্তার মধ্যে আছে। আমি চাই যে এই শহরটাকে, আসলে শহরটা অত্যন্ত চমৎকার, বাট আমরা ওইভাবে ওই শহরটাকে আমরা কিন্তু দেখতে পারিনি, ওই চোখে দেখতে পারিনি। যেমন আমার একটা আশকার দিঘির পাড় আছে, আমি বারবার বলছি, আশকার দিঘির পাড়টাকে ঢেকে দিয়েছে কতগুলি ফার্নিচারের দোকান, কিন্তু ফার্নিচারের দোকানগুলো যদি আমরা সহজে উঠিয়ে দিয়ে এটাকে যদি একটা ওয়াকওয়ে করে দিতে পারি, রাতে যদি সেখানে লাইট জ্বলে সবাই হাঁটে, এটা একটা দৃষ্টিনন্দন জায়গাতে পরিণত হবে। এই চিন্তাটা আপনার একটা জীবনে, এবং সেটা ইনশাল্লাহ আমি চিন্তা করছি, আমি চেষ্টা করছি, এটা অবশ্যই আমি করে যাবো ইনশাল্লাহ। বন্দরের চেয়ারম্যানের সাথে কথা বলেছি, রেলের সাথে কথা বলেছি, গতকাল রেলের সচিব ছিলেন, রেল উপদেষ্টা ছিলেন, রেলের এখানকার আপনার জিএম আছেন। তো এখন একটা পজিটিভ অ্যাটিটিউড সবার মধ্যে আছে, তারা আমার সাথে সম্মতি দিয়েছে যে তারা একটা ওয়াকওয়ের জন্য তারা ছেড়ে দিবে, তারা আমরা যেটা করবো সেটাতে তারা সম্মতি পোষণ করেছে। তো ইনশাল্লাহ সেটাও আমরা ডেভেলপারটাকে আমরা ওয়াকওয়ে করে দেবো ইনশাল্লাহ, তাতে পর্যটকরা সেখানে ঘুরতে পারে, হাঁটতে পারে, সময় কাটাতে পারে। সেন্ট্রো জোড়া দিকে আছে, সেটা আমাদের প্ল্যানের মধ্যে আছে। ইতিমধ্যে লাল দিকে আমাদের একটা আছে, ছোট পাটুটা তো বেশি না, সেখানে একটা ওয়াকওয়ে আগে থেকে আছে। বাট এই জিনিসগুলো যদি আমরা করে দিতে পারি, অ্যাটলিস্ট শহরের মধ্যে মানুষ কিছুটা হলো শ্বাস নিতে পারবে। আপনারা জানেন এর মধ্যে আমি পার্ক করে দিয়েছি,
বিপ্লব উদ্যান আমরা একটা গ্রিন পার্ক করছি, আমাদের ওয়াসিম আকরাম পার্ক সেখানে আম বাগানে সেটা আমরা করছি, শিশু পার্ক যেটা আগ্রাবাদে সেটা আমরা নতুন করে শুরু করছি। আমরা কিছু মাঠ করে দিচ্ছি যেগুলো দৃষ্টিনন্দন হবে। যেমন দেখুন আপনার জাম্বুরি মাঠটা আমরা একটি কমার্শিয়াল ব্যাংক আমরা ইনভাইট করেছি। আমরা ইনফ্যাক্ট তাদেরকে বলেছি এটা একটা দৃষ্টিনন্দন একটা খেলার মাঠ, আর সে ওয়াকওয়ে থাকবে, সে বাচ্চাদের হাঁটার জায়গা থাকবে, বসার জায়গা থাকবে, সিটিং প্লেস থাকবে, সেখানে মাঝে মধ্যে কনসার্ট যদি হয় সেটারও ব্যবস্থা। এইভাবে তারা একটা আর্কিটেক্ট দিয়ে আমাদের ডিজাইন করে দিয়েছে। আমি আগামী রোববার ঢাকা যাচ্ছি, একটা আমাদের সাইনিং হবে, ইনশাআল্লাহ এটা একটা দৃষ্টিনন্দন মাঠ আমি করে দেবো। এরপরে আমি 41 ওয়ার্ডে যেটা চিন্তা করছি, অলরেডি 6টা খেলার মাঠ আমি ভিত্তিপ্রস্তরের মধ্যে করে ফেলেছি। আর সিআরপির যে মাঠটি আছে, আপনারা জানেন যে ঢাকাতে ফর্টিস গ্রুপ আছে, তার খেলার মাঠ করে আমি তাকে ইনভাইট করেছি এবং আমি রেলকে বলেছি যে আপনারা নিজের মাঠ বলে বলে সংস্কার করবেন না, সেটা হবে না, আমি আপনাদের মাঠ সংস্কার করে দেবো, সুন্দর করে দেবো। কারণ এখানে হাজার হাজার ছেলে মেয়েরা আড্ডা মারে, সেখানে একটা দৃষ্টিনন্দন টুরিস্ট স্পট আমরা যদি চাই। তো মাঠটা ইনশাআল্লাহ গতকালকে তারা এসেছে, তারা দেখেছে, এর ইনশাআল্লাহ কাজ শুরু হবে। এবং পাশাপাশি যেটা একটা চমৎকার একটা কার্ভিং জোন আছে, সেটাও আমি ঘাস দিয়ে খুব চমৎকার ভাবে সেটা সাজিয়ে দেবো। তো ওভারঅল এই ধরনের কিছু চিন্তা নিয়ে আমি এগোচ্ছি। আসলে মালিক সাহেব যে কথাটা বলেছে, আমি আসলে এই ধরনের ভ্রমণ করতে পছন্দ করি, আমিও ঘুরেছি অনেক, আমার ভালো লাগে। আমি চাই যে আমার দেশটাকে আমরা ভালোবাসি, আমার শহরটাকে আমরা ভালোবাসি, আমরা সবাই মিলে এই শহরটাকে যদি আমরা ভালোবাসতে পারি, এই দেশটাকে যদি আমরা ভালোবাসতে পারি, তাহলে এটা অবশ্যই সুন্দর সমৃদ্ধশালী একটি বাংলাদেশে পরিণত হবে। এবং আজকে যে কক্সবাজার, আমি ব্রুনাইতে আমি একটা সফরে গিয়েছিলাম। ছোট্ট দেশ, মানুষও কম, সেখানে অনেক বিজনেসম্যান আছে, পাকিস্তানি, ইভেন ইন্ডিয়ান অনেক বিজনেসম্যান। তো ওই সময় রোহিঙ্গাদের এখানে ত্রাণ দেওয়ার জন্য বাংলাদেশ, আমি তাদেরকে বললাম ঠিক আছে আপনারা আসেন, আমি ইনভাইট করলাম। তারা ত্রাণ দেওয়ার জন্য ফার্স্ট টাইম তারা বাংলাদেশে আসলো, শুধু তাদেরকে ত্রাণ দেওয়ার জন্য। তারা যখন ওই জায়গায় ভিজিট করলো, তারা যখন মেরিন ড্রাইভ দিয়ে ঘুরলো, এক সাইডে পাহাড় আর এক সাইডে সমুদ্র দেখলো, বলছে এই ধরনের দৃশ্য, ন্যাচারাল ভিউজ আমরা আমার লাইফে কখনো দেখিনি। বাট আমরা করছি কি, আমরা সেটা প্রচার করতে পারছি। আমার যে একটা কক্সবাজার আছে, সেটা আমি বিশ্ববাসীকে জানাতে পারছি না, এটা আমাদের মূল সবচেয়ে বড় প্রবলেম। এই জন্যই বলছি যে যখনই এই ট্যুরিজম মিনিস্ট্রিটা আলাদা হবে, তখনই কিন্তু ফোকাস হবে, আপনি সারা বিশ্বকে জানাতে পারবেন যে আপনার কক্সবাজার আছে, আপনার বান্দরবনের মধ্যে একটা হিল এরিয়া আছে, আপনার রাঙ্গামাটি আছে, আপনার খাগড়াছড়ি আছে, আপনার পার্কি বিচ আছে, আপনার পতেঙ্গা আছে। আমি শুধু চট্টগ্রামের কথা বলছি, চট্টগ্রামের বাইরে সারা বাংলাদেশের কথা যদি আমি বলতে চাই, এটা বিশাল। তো এই জিনিসগুলো আমরা জানাতে পারছি না বলে আমাদের আজকে অবস্থা হয়েছে। তো আমাদের জানাতে হবে, আমাদের ইনফরমেশন মিনিস্ট্রি যেটা আছে, সেটাকে আরো বেশি জাহির হতে হবে, আরো বেশি অ্যাক্টিভ হতে হবে। এবং আমি মনে করি যদি সবাই এগিয়ে যাই, আজকে তো সোশ্যাল মিডিয়ার যুগ, সো দ্যাট এগুলো যদি আমরা বেশি প্রচার করতে পারি, এবং আমরা যদি নেগেটিভ অ্যাডভার্টাইজমেন্ট না করি, জঙ্গি আমার এখানে আছে, ওইটা আছে, সেটা আছে, এই কথাগুলি আমরা না বলি, যে আমার দেশটা আসলে সেই টুরিস্টের জন্য, এই যে আমরা টুরিস্টের স্পেশাল যেটা বলছেন উত্তম শেখ, যে আমরা এটা বোঝাতে হবে যে আমার দেশ নিরাপদ, প্লিজ আসুন, ঘুরে যান, আপনারা এখানে সবকিছু পাবেন। এই কথাটা আমাদের মুখ থেকে আসতে হবে। যতক্ষণ না আমরা আমাদের দেশ নিয়ে নেগেটিভ চিন্তা করি, নেগেটিভ অ্যাডভার্টাইজমেন্ট করি, সেটাও কিন্তু আমাদের এই ট্যুরিজমের অন্তরায় বলে আমি মনে করি। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট, আমাদেরকে পজিটিভলি আমাদেরকে সবকিছু দেখতে হবে, আমাদেরকে অ্যাডভার্টাইজমেন্ট করতে হবে, আমাদেরকে প্রচার করতে হবে, আমাদেরকে কনভিন্স করতে হবে, এবং আমাদেরকে দেখাতে হবে, এবং তাদের সেফটি সিকিউরিটি এনশিওর করতে হবে। স্পেশাল টুরিস্ট জোন আমাদেরকে স্টাবলিশ করতে হবে, এবং সেটাও জানাতে হবে। সো দ্যাট আমরা এগুলি যদি সব করতে পারি, আমি মনে করি এইটা একটা বিশাল আমাদের জন্য জিডিপিতে 4 নম্বর সেক্টর, যেটা বাংলাদেশকে
সমৃদ্ধশালী, অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী করার জন্য ভূমিকা রাখবে ইনশাআল্লাহ। আমি আবারও আজকে এই ইন্টারন্যাশনাল ট্যুরিজম মেলার এই অনুষ্ঠানটিতে আসতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি, এবং আজকে এখানে যারা মেলাতে অংশগ্রহণ করেছে সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ মেয়র মহোদয়কে।